এবারে বিধানসভা নির্বাচনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দু দফায় ভোট করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম দফা অলরেডি ভোট হয়ে গেছে, দ্বিতীয় দফা আগামীকাল ভোট 29 তারিখ। তা এই ভোটকে কেন্দ্র করে দিব্যাঙ্গ যারা ভোটার তাদেরকে নির্বিঘ্নে তারা ভোটার দিতে পারে, ইন্ডিপেন্ডেন্টলি তারা বুথে গিয়ে তারা যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করেছে। শুধু এই বছরে না, গত 2009 সাল থেকে আমরা এই ব্রেল ব্যালটের কাজটা আমাদের উপর ন্যস্ত হয়েছিল, আমরা সেইভাবে করে আসছি। এবারে আমাদেরকে 183টা অ্যাসেম্বলি কেন্দ্রকে ভোটের বুথ ব্যালট করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। ডেট নির্ধারণ করা হয়েছিল 9 এপ্রিল থেকে 17 এপ্রিলের মধ্যে। আমরা উইদিন দ্য পিরিয়ড আমরা পুরো কাজটা 17 তারিখের মধ্যে শেষ করেছি এবং সমস্ত ডিস্ট্রিক্টকে আমরা ব্রেল ব্যালট আমরা সাপ্লাই দিয়ে দিয়েছি। শুধুমাত্র ব্রেল ব্যালট নয়, আমরা ভোটার ইনফরমেশন স্লিপটাও এবারে তৈরি করেছি। যারা দিব্যাঙ্গন ভোটার আছে তারা তাদের বাড়িতে গিয়েও এই ভোটার ইনফরমেশন স্লিপটা বিএলওদের মাধ্যমে পাবে। এইটার নির্বিঘ্নে আমরা করা এই ভোটের যে সিস্টেমটা এবার নির্বাচন কমিশন করেছে, এবারে না 2009 সাল থেকেই করে আসছে, তার জন্য নির্বাচন কমিশনকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এটা একটা খুব ভালো প্রয়াস। এই কাজটা করতে গেলে আমাদের যে প্রচণ্ড ম্যান পাওয়ার দরকার হয়, সেই ম্যান পাওয়ারটা আমাদের কাছে অতটা না থাকলেও আমরা এর মধ্যে থেকেই কাজটা তুলে দিই। আর এটার যারা সুফল পায় আমাদের কাছে, এখানে ইন্দ্রনাথ দা আছেন, উনি বলবেন বিস্তারিতভাবে যে কীভাবে ওরা ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দেয়। তার জন্য ইন্দ্রদা বলবে, এবং এটার সঙ্গে যুক্ত ছিল ইন্দ্রদা নিজেও, এই ভোটের কাজে যুক্ত ছিল নিজেও, এবং একজন সাইটেড পার্সনদেরকে নিয়ে উনি এই কাজটা করেছেন। আমাদের 10 জনের একটা টিম ছিল, মানে 20 জন পার্সনে এটার জন্য দিনরাত এটা পরিশ্রম করে কাজটা তুলে দিয়েছে নির্দিষ্ট টাইমের মধ্যে। অরূপদা, আপনাকে একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে, আপনি যে কাজটা করলেন বিধানসভা নির্বাচনে, মোট কত ভোটার স্লিপ হয়েছে, কত ব্রেল ব্যালট? আমাদের ভোটার স্লিপ হয়েছে টোটাল 37,500 ভোটার স্লিপ, আর ব্রেল ব্যালট করেছি নিয়ার অ্যাবাউট অলমোস্ট 89,000। তাহলে এই রিজিওনাল রেলপেজ থেকে 183টি কেন্দ্রের এটি হচ্ছে পরিসংখ্যান। একদম। ধন্যবাদ। ইন্দ্রনাথ দা, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনি তো একজন দৃষ্টিহীন সচেতন নাগরিক এবং ভোটার। এর আগেও আপনি আমাদের নির্বাচন কমিশনের ভোটের আইকন হয়েছেন, SVEEP আইকন, যেটা SVEP। তো এবারের ভোট সম্বন্ধে আমরা আপনার কাছে কিছু জানতে চাইব, কারণ আপনি নিজেও এই ব্রেল ব্যালটের একজন, ব্রেল ব্যালট ছাপানো, সেইগুলোকে ভালো করে তৈরি করা, তার কর্মী হিসাবে, একেবারে অবসর জীবনের পরেও স্বেচ্ছায় এই কর্মী হিসাবে এই গণতন্ত্রকে আরও মজবুত করার জন্য আপনি আপনার শ্রমদান করেছেন। তো আপনার আমাদের নাগরিকদের প্রতি আপনার যে বার্তা, সেটা যদি একটু অল্প কথায় রাখেন। সাধারণত দেখা যায় যে যেদিনকে প্রার্থী প্রত্যাহার করার শেষ দিন থাকে, তার সেদিন থেকেই আমাদের এখানে ভোটার স্লিপটা বা আমাদের যে ভোট ব্যালট পেপার আসে। ব্রেল ব্যালট পেপারটা বলতে আমি ভালো করে বুঝিয়ে বলি যে 7A যে ফর্মটা আছে, সেই 7A ফর্মটা তৈরি হয় মনোনয়ন প্রত্যাহার শেষ দিনের থেকে। অর্থাৎ প্রত্যেকটা কেন্দ্রে, বিধানসভা কেন্দ্রে কজন করে প্রার্থী আছে এবং তাদের যে নাম সহ যে স্লিপটা বেরোয়, সেটাকে আমরা ব্রেলে করি। একজন দৃষ্টিহীন ভোট কেন্দ্রে গিয়ে ব্রেল পেপারে সে তার প্রার্থিত যে ভোটার, যাকে সে ভোট দেবে প্রার্থীকে, সেটা সে ওই 1, 2, 3, 4 করে প্রার্থীর নাম দেওয়া থাকে এবং তার সে কোন পার্টির হয়ে প্রতিনিধিত্ব করছে সেটাও দেওয়া থাকে। তো একজন দৃষ্টিহীন তার যে মনোনীত প্রার্থী বা তার প্রার্থিত প্রার্থী যে থাকবে, তাকে সে 3 নম্বরে হয়তো থাকলো, সে 3 নম্বরটা ওখানে পড়ে নিল। এবার ভোটিং মেশিন, যেটা EVM থাকে, তার গায়েও ব্রেলে লেখা থাকে 1, 2, 3, 4, এবং তার পাশে একটা করে গর্ত থাকে। সেই গর্তের মধ্যে হাত দিয়ে টিপলে সেটা বেরিয়ে ওঠে, তখন সে বুঝতে পারে তার ভোটটা হয়ে গেল। তো এইভাবে সে 3 নম্বর যে প্রার্থী তার পছন্দ, সে গিয়ে সেই গর্তের পাশে 3 নম্বর লেখা থাকে ব্রেলে, সেটা দিয়ে সেই গর্তে প্রেস করে এবং তার ভোটটি হয়ে যায়। এইভাবে দৃষ্টিহীনরা ভোট দিয়ে থাকে। আর যেটা ব্যাপার হচ্ছে যে এবারে ভোট তো খুবই ভালো ভোট হচ্ছে, কেননা প্রচুর দেখা যাচ্ছে 93% ভোট পড়েছে, সবার মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। আমরা দৃষ্টিহীনরাও খুবই উৎসাহী। আমরাও সবাইকে বলবো যে আমরা নির্ভয় তাদের কেন্দ্রে গিয়ে পছন্দ মতো প্রার্থীকে ভোট দিন এবং তাদের প্রার্থীকে জয়যুক্ত করুন। আমরা নির্বাচন কমিশনের কাছে খুবই আমরা খুশি, বা আমরা নির্বাচনের কাছে ধন্যবাদ জানাই যে তারা
সুষ্ঠুভাবে যে নির্বাচন পদ্ধতি চালিয়ে যাচ্ছেন, এটা আমাদের দৃষ্টিহীন তথা সমগ্র পশ্চিমবঙ্গবাসী আমরা তাদের কাছে কৃতজ্ঞ।